আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। আসলে এখন বর্তমান যুগটা কলিযুগ চলছে। এতদিন শুধু শুনে এসেছি, কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাপটে তা দেখছি। বিষয়টা এমন হয়েছে যে আমাদের নওপাড়া মণ্ডলপাড়া জামে মসজিদের গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকবার চুরি হয়েছে। মসজিদ থেকে চুরি হয়েছে, এর মধ্যে 4বার চুরি হয়ে গেছে। আর যেটা আপডেট, সেটা হচ্ছে গত 2-3 দিন আগে একটা চুরি হয়েছে আমাদের মসজিদের যে মাইক পরিচালনা করার জন্য যে এমপ্লিফায়ার থাকে সেটা, ওইটার প্রাইস বর্তমান সময়ে 30,000 টাকার কাছাকাছি হবে। এবং আরও একটা ছোট একটা ছিল ইমাম সাহেবের জন্য, যেই বক্স থাকে কথা বলার জন্য, ওইটারও এমপ্লিফায়ার যেটা ছিল ওটাও প্রায় 4-5 হাজার টাকা হবে। এর আগে আইপিএস ছিল, আইপিএসের ব্যাটারি প্লাস আইপিএসের যেই বক্সটা থাকে সেটাও চুরি হয়ে গেছে। ওইটার প্রাইস হচ্ছিল প্রায় 20-25 হাজার টাকার উপরে। এর পরে মসজিদের মোটর চুরি হয়েছে। কিছুদিন আগে রমজানে আমাদের নজরুল ভাই তার সাইকেল চুরি হয়েছে মসজিদ থেকে মাগরিবের নামাজের সময়। এবং এই তো গত 3-4 দিন আগে আরেকটা চুরি হয়েছে। চুরিটা হয়েছে 20 তারিখে। ফজর আজান দিতে গিয়ে দেখছি যে এমপ্লিফায়ারটা নাই। এখন কথা হচ্ছে যে এমন একটা যুগে আমরা বসবাস করছি যে মসজিদ থেকে চুরি করতেও দ্বিধা করছি না। আর সবচেয়ে একটা বিষয়, বড় বিষয় আমার কাছে যা মনে হলো, যে এইগুলো প্রতিবাদ করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই। কারণ প্রতিবাদ করবে কে? একজন প্রতিবাদ করতে গেলে আমি তখন গিয়ে চোরের পক্ষ নিচ্ছি বা যে দোষ করছে তার পক্ষ নিচ্ছি। আমি আপনি যে প্রতিরোধ করব, এই চুরির বিচার করার কারণে আরও বিশৃঙ্খলা হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে মসজিদ থেকে উঠে মসজিদের ভিতরে গিয়ে মেম্বারের পিছন থেকে মসজিদের এমপ্লিফায়ার নিয়ে চলে যাচ্ছে। আজকে 3-4 দিন আজান বন্ধ। চোর এর আগে ধরাও হয়নি, খোঁজ করা হয়নি, গোপনে খোঁজ চালানো হয়েছে, যদিও সন্ধান পাওয়া যায়নি। তবে বিষয়টা যেহেতু 3-4 বার ঘটে গেছে, আজান 2-3 দিন বন্ধ, বিষয়টা সিরিয়াসলি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তো মোটামুটি পাওয়া গেছে, চোরের নাম পাওয়া গেছে। সম্ভবত 2 জন সম্পৃক্ত আছে, নাম প্রকাশ করেনি মসজিদের কমিটি যারা আছে, গোপন রেখেছে। কারণ বিষয়টি তারা হয়তো তাদের সেভাবে সমাধান করার চেষ্টা করছে। সবচাইতে অবাক করা এবং দুঃখজনক এবং লজ্জাজনক যে মসজিদ থেকে চুরি হয়ে যাচ্ছে, চোর ধরা পড়ছে, অথচ এর কোনো বিচার নেই। এভাবে চলতেই থাকবে, মসজিদ থেকে জিনিস হারাতে থাকবে, আর সাধারণ জনগণ আমরা যারা আছি মসজিদের ক্ষতিপূরণের চেষ্টা করব। তো প্রতিবাদ যদি না করি, প্রতিরোধ যদি না করি, তো এভাবে কতদিন? এখন বর্তমানে আশেপাশে সব জায়গায় মোটামুটি চুরি হচ্ছে, তাই আপনারা সাবধানে থাকবেন। আর যেহেতু বর্তমান সমাজ ব্যবস্থা ধ্বংসপ্রায়, এটা শুধু আছে মাকাল ফলের মতো সুন্দর উপরে, কিন্তু ভিতরে আসলে নৈতিকতা বোধ বা যেই দায়িত্ববোধ সেটা নেই। আমরা যারা সমাজ পরিচালনা করছি বা সমাজের দায়িত্বে আছে, আমি মনে করি তাদের উচিত এই ধরনের যেই কর্মকাণ্ডগুলো আছে এগুলো প্রতিরোধ করা বা প্রতিবাদ করা। বিশেষ করে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যেটা সকল ধর্মপ্রাণ মুসল্লির আবেগের জায়গা, ঠিক আছে? বাসা বাড়িতে চুরি ডাকাতি হলে সেটা মেনে নেওয়া যায়, স্বাভাবিক বিষয়। কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ থেকে 1বার নয়, 2বার নয়, 4বার চুরি হয়ে যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। বিষয়টা আসলেই খুব দুঃখজনক, লজ্জাজনক। আর ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে, যেখানে মসজিদের মতো একটা জায়গা থেকে চুরি হয়ে যাচ্ছে, অথচ প্রতিবাদ করার মতো কেউ নেই। তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। আর বিশেষ করে মসজিদের সিকিউরিটি সিস্টেমটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। দহগোলা দারুল উলুম মাদ্রাসা থেকেও কিছুদিন আগে চুরি হয়েছে, শুনলাম গতকালকে। তো আপনারা চেষ্টা করবেন যে মসজিদগুলোতে একটু সিকিউরিটি বাড়ানোর। কারণ এখন বর্তমান সময়ে কলিযুগ এসে গেছে, মানুষের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ে যে ভয় ভীতি, আল্লাহ সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে যে ভয় ভীতি, সেটা নাই।
তাই চেষ্টা করতে হবে যারা এইগুলো করছে এদের দোয়া করতে হবে এদের জন্য। যদি হেদায়েত থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, আর যদি হেদায়েত না থাকে তাহলে তাদেরকে তাদের প্রাপ্য শাস্তিটুকু দিয়ে দিক। আর আমাদের সবাইকে সচেতন হতে হবে আর চেষ্টা করতে হবে এই ধরনের নোংরা কর্মকাণ্ডগুলোর প্রতিরোধ গড়ে তোলার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।